মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আপনাদের সাথে লাস্ট ভিডিওতেই বলেছি যে অবশ্যই আমি প্রোটেকশান নিয়েছি নিজের শরীরকে সুস্থ করার। হ্যাঁ, আমি আজ অনেকটাই ভালো আছি। জানি না, বিকালের পর থেকে আমার ট্রাভেলটা বেশি শুরু হচ্ছে, তো দেখা যাক আজকে বিকালের পরে কি হয়। আজকে সারাটা দিন এখান থেকেই শুরু করলাম। এখন বাজে বেলা 9টা, আর এখান থেকেই আজকের ব্লগ শুরু করলাম। সারা দিন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমার চেহারায় পরিবর্তন এসেছে, সেটা অসুস্থতার কারণেই। যাই হোক, কাল তো সকাল থেকে কাল মাঝরাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখুন বাইরের চেহারা, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আগে থেকেই শুনেছিলাম যে আবারও ঝড় বৃষ্টি শুরু হবে। তো এই হলো তার চেহারা, বাইরের প্রকৃতি। এই যে বাইরের প্রকৃতি, আর আমাদের দিদি মহারানী। এই যে ময়দা মাখছি। কেমন আছো আগে বলে দাও। আমি খুব ভালো আছি, আমি সবসময় ভালো থাকি, সবসময় পজিটিভ। আমি খারাপ বলি না, কেন খারাপ থাকলে কেউ তো আমি দেবে না। আমি ভালো। যাই হোক, তুমি অলওয়েজ পজিটিভ থাকো, তাই তো? আচ্ছা দেখাই, এই যে দিদি এখানে ময়দা মাখছে, আর ওখানে স্যার এসছেন। আজকে লুচি হবে সকাল সকাল। স্যারকে বেশ কয়েকদিন হয়েছে একটু ভালো কিছু টিফিন খাওয়ানো হয়নি, তবে আগের দিন একটু চিকেন রোল বানিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে কাটা হয়েছে কুমড়ো আলু, তরকারি হবে ছোলা দিয়ে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। স্যারের টিফিন রেডি, স্যারকে টিফিনটা আগে দিয়ে আসি। স্যার, বৃষ্টির দিনে গরম গরম খান। দারুণ হয়েছে, খেয়ে বলতে হবে না, ঠিক আছে? কুমড়ো এমন একটা জিনিস, এমন একটা জিনিস না, কোনো কুমড়ো ঘেটে যায়, কোনো কুমড়ো একটু গোটা গোটা থাকে। আমার আজকের কুমড়ো ঘেটে গেছে, ওর জন্য তরকারিটা ঘাটা, বেশি পাকা মজে গেছে। আর বর্ষার দিন তো বুঝতে পারিনি জিনিসটা। যাই হোক, তোমার রান্না খারাপ হয়। ঠিক আছে, খান স্যার। এই যে প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাই বাইরের পরিস্থিতি কিরকম। এই যে বাবান যাচ্ছে দাদু ভাই আর বাবিকে খাবার দিতে বাজারে। ঠিক আছে, খাবার দেখিয়ে দাও। যাই হোক, চলে যা, মাথা থেকে খুলবি না, তুই আয়, এসে খাবার খা, তারপর তো সাইকেল দিতে যাবো। যাই হোক, আপডেট দিনই কালকে সাইকেল দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সাইকেল দেওয়া হয়নি। কেন বলে দে? কারণ এপারে দোকান বন্ধ ছিল, আর এপারে কোনো দোকানে সাইকেল, ওই সাইকেল সারায় না তোর যে সাইকেল। যা, চলে যা বাবা, চলে যা। আচ্ছা, ছবি তুলে দেওয়া। বৃষ্টি যেহেতু হচ্ছে, একদম নর্মাল একটা পোশাক পরে এই যে আমি আর উনি বেরোচ্ছি, দুজন মিলে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। সেটা হলো, তোর ফোনটা নিয়ে বেরো, নাকি ফোনটা ঘরে রেখে আসবি? ঘরে থাকুক, তাহলে দিদুনকে দিয়ে যা, কোনো দরকার পড়লে আমরা। হ্যাঁ, দরকারে দিদি দরজা বন্ধ করে দাও। দিয়ে আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে তারপরে করব কি বেশ বলে। হ্যাঁ, ভাত বসিয়ে দেবে 11:30। হ্যাঁ, আগে ওর সাইকেলটা দেবো, তারপর বাকি কাজ সারবো। আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে। রাজা আবার খিচুড়ি খেতে চেয়েছে, দেখা যাক। আমাদের সব কাজ মিটে গেল, সাইকেলটা ঠিক করানোর জন্য দেয়া হলো। সাইকেলের দোকান থেকে বলছিল যে ওই সাইকেলটা দিয়ে আর একটা সাইকেল, কিন্তু সাইকেলটা ভালোই আছে, একটু অয়েলিং করিয়ে সার্ভিসিং করে নিলে ব্যাস ঠিকঠাক যাবে। আর বাকি যেসব কাজ ছিল সব মিটে গেছে, এবার বাড়ি যাব। আজকে দুপুরের রান্না, বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে রান্না বসিয়েছি। আজকে শুক্রবার, নিরামিষ। বাবার জন্য, আমার, বাবানের, মায়ের, সবার জন্য হচ্ছে সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে, বেগুন দিয়ে পাতলা ঝোল নিরামিষে, ঠিক আছে? আর দেখাই, এই যে এখানে মাছ মাখানো হচ্ছে, মাছ ফ্রাই হবে আমাদের জন্য। এখানে খিচুড়ি হবে, খিচুড়ি ভাপিয়ে রেখেছি সেদ্ধ করে, এবার ফোড়ন টোড়ন দিয়ে সাতলাবো। আর এই যে দেখাই, রাজার জন্য একটু চর্বির বড়া হবে।
এখানে নিরামিষের ঝোল রেডি, আলু, কাঁচা কলা, বেগুন আর সয়াবিন দিয়ে নিরামিষের ঝোল। আমার বাবার নিরামিষের দিনে বলবে ডাল আলু সিদ্ধ, আর না হলে পাতলা একটা ঝোল করতে বলে, ঠিক আছে, কিংবা একটু পোস্ত টোস্ত। আজকে তো আমি বেরিয়েছিলাম, টাইম পাইনি, অন্যান্য দিন তো মোটামুটি করি। আর খিচুড়িটা ভাপানোই আছে, এই খিচুড়ি মশলা কষানো চলছে, সাতলাবো। দেখাই, এই যে মাছ প্রায় সব হয়ে গেছে। আর এখানে হলো কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে, রসুন ভেজে কাঁচা পেঁয়াজের সাথে মেখে রেখেছি। আর ভাতও হয়ে গেছে এখানে। ব্যাস, এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এই যে চর্বির যে বড়াটা করব সেইটা মাখিয়ে রেখে দিয়েছি, এটা রাজা আসার আগে আগে করে দেবো। এই যে এখানে বাবানের খাবার রেডি করে দিয়েছি, মাছ ভাজা আর সয়াবিন আলু দিয়ে ঝোল। মানে ও না কাঁচা কলা খায় না, বেগুন খায় না, মানে ওর খুব সমস্যা, ঠিক আছে। ডাল হলে বেগুন ভাজা খাবে, তো ওই জন্য ওকে নিয়ে খুব খাবার দেওয়া নিয়ে ঝামেলা থাকে। তো ওরটা বেড়ে দিয়েছি, এবার মায়েরটা দেবো। আর এই যে এখানে আলুটা দিতে ভুলে গিয়েছিলাম, ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, এই আলুটা আবার দিয়ে আবার জল দিলাম যে একটু কষানো হোক। এখানে খাবার নিয়ে বসে যাওয়া হয়েছে। রাজাকে ফোন করেছিলাম বেশ খানিকক্ষণ আগে, আধ ঘন্টা হয়ে গেল, তখন বলেছে 10-15 মিনিট বাদে আসছি। তো আমি সেই ভেবেই ওর জন্য চর্বির এই যে বড়াগুলোকে ভেজেছি, ঠিক আছে। এবার ওকে এখন ফোন করলাম আধ ঘন্টা বাদে, ও বলছে দাঁড়াও একটু দেরি আছে। তো আসুক, ঠান্ডা খাবারই খাবে, এই ওর খিচুড়ি, ও যতবারে পারবে খাবে। আমার ভাত, পাতলা ঝোল আর মাছ, স্যালাড আমি নিয়ে বসে গেছি, এবার আমি খাবো। প্রথমেই একটা কথা বলি, সেটা হলো প্রত্যেকটা মানুষের প্রতিদিন স্যালাড খাওয়াটা ভীষণ জরুরি। যাই হোক, আমি স্যালাড কমপ্লিট করি, তারপর আজকের এই পাতলা ঝোলটা কেমন হয়েছে সেটা আপনাদের জানাবো। স্যালাড খাওয়া শেষ, পাতলা ঝোলটা একটু খাই। ভালো, খারাপ নয়, ভালো। আমি এরকম ঝোল প্রায় দিনই বানাই, একদম সেদ্ধ ঝোল। বাড়িতে অসুস্থ মানুষ থাকলে, আপনারা কয়েকদিন আগেই শুনেছিলেন যে মায়ের শরীরটা খারাপ হয়েছিল, তো সেই থেকে পরশু দিনই হয়েছিল, তো সেই থেকেই আমি বিশেষ করে মাকে এই ধরনের ঝোল বানিয়ে দিচ্ছি। আজকে সবার জন্যই হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। প্রেসার কুকারে সব দিয়ে সিটি দিয়ে, তারপরে একটু পাঁচফোড়ন, একটু জিরে ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সাপলে নিয়েছি, ব্যাস এই হয়েছে রান্না। গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, 9:33 বাজে। আজকে দেখাই, এই যে রাজাবাবু পুরো ঘর বাড়ি ঝেড়েছে পরিষ্কার করে, এই যে ঠাকুরের জায়গাটাও সুন্দর করে গোছানো হয়েছে। যাই হোক, কালকে আমাদের বাড়িতে অতিথি আসবে, আমরা সবাই মিলে একসাথে একটু আড্ডা মারবো, গল্প করব, তাই। আর এখন রাত্রিরে বাবা মায়ের একটু খাবার বানাবো, আর বাকি ওদের খিচুড়ি আছে, রাজা বাবা আর খেয়ে নেবে ওরা, আর বাবা মায়ের একটু খাবার বানাবো। যাই হোক, কালকে একটা মানে আগামীকালের বিশেষ মানে আকর্ষণ আছে, বাড়িতে অতিথি আসে মানে নানান ধরনের রান্নাবান্না হবে, সবাই মিলে মজা করব, এইটাই। মানে কোনো দিন আমার বাড়িতে আসেনি, অথচ আমি তাদের বাড়িতে, মানে আমি আর রাজা তাদের বাড়িতে সবসময় গেছি, খাওয়া দাওয়া করেছি। যাই হোক, তারা একটু আসছে, আড্ডা, আমরা সবাই একসাথে একটু আড্ডা মারবো ঠিক করেছিলাম। তো আড্ডা মারাটা, তখন রাজা বললো তাহলে বলো না আমাদের বাড়িতে আসতে। তো আমাদের বাড়িটা ভীষণ ছোট, তো আপনারা সবসময় দেখেন যে আমাদের বাড়ি ভীষণ ছোট, তো সেই কারণেই আমি একটু হেজিটেট করছিলাম। রাজা বলল ছোট তো কি হয়েছে, আসতে বলো না, আমরাই একসাথে একটু এখানে আনন্দ করব। তা আমি তাদের আসতে বলেছি, আর বলেছি রাত্রিরে খাওয়া দাওয়া করে যেতে, সবাই আসবে, একটু একসাথে আনন্দ মজা করবো। রাজাবাবু খেতে বসেছে। কি খাচ্ছ রাজা? ভালো হয়েছে, যাও ঘেটে ঘই খাও। এখন আমার রান্না ভালো লাগে না, কেন ভালো লাগে না সেটাও বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি, দাঁড়ান বলছি কেন ওর এখন রিসেন্টলি হয়েছে আমার রান্না ভালো লাগছে না, সেটাও বলছি। না এবার বলো, খিচুড়ির সাথে ওই যে দেখুন পাতে ডিম ভাজা, চর্বির বড়া, হ্যাঁ,
পেঁয়াজ লঙ্কা মাখা হ্যাঁ এটা ব্যাস। ভালো। না শুধু পেঁয়াজ লঙ্কা মাখাটাই ভাল লাগছে তাই তো, আর কিছু ভাল লাগছে না তাই তো? ভালো লাগে, তবে না। খিচুড়িটা একটু বেস্ট। হ্যাঁ ঠিক আছে। কেন রাজাবাবু বলছে জানেন যে খিচুড়িটা আর একটু ভালো হতো? এখন রাজাবাবুর বাবা এত আবছা আবছা লাগছে কেন দাঁড়ান দেখি। এবার একটু পরিষ্কার হয়েছে, কি বলেন? বোধহয় ধুলো পড়েছিল। তো রাজাবাবুর কেন মনে হচ্ছে জানেন? কারণ রাজাবাবু বাড়ি যেতে মানে বাড়ি যাবে, ঠিক আছে? তো বাড়ি যাবে বলে এখন ওর জন্য রাজাবাবুর মনে হচ্ছে তার মায়ের হাতের রান্না খাবে, তো তাই এখন আর আমার কোনো রান্না ওর ভালো লাগছে না। যাই হোক, মানিয়ে নিতে হবে, তাই কি না? আমি কি করছি দেখাই, চলুন। এই দেখুন, আমি একটা পর্দার কাপড় নিয়ে বসেছি। পর্দার কাপড়টা লম্বালম্বি, আমার যে পুরনো যেখানে থাকতাম সেখানে লম্বালম্বি ঠিক ছিল, কিন্তু এই জানলাটায় এই পর্দাটা ঠিকঠাক হচ্ছে না। কালকে যেহেতু বাড়িতে লোকজন আসবে, আমি পর্দাটা চওড়ায় বসে বসে হেম সেলাই করছি, ঠিক আছে, যাতে চওড়ায় এখানে লাগানো যায়। নাহলে জানলাটা খোলা থাকলেও বাইরে থেকে মানুষজন দেখতে পাবে। তো এইভাবেই কাজ চালাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রিঙ্কির লাইফস্টাইলের সাথে থাকবেন। আর সারাদিনের ভিডিও যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আগের একটা ভিডিওতে চৈতালি ম্যাডামের নাম বলেছিলাম, যে চৈতালি ম্যাডাম প্রতিদিন আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে, ঠিক আছে? আজকে বলবো পূজা ম্যাডামের কথা। পূজা ম্যাডামও কিন্তু প্রতিদিন আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে। তো অবশ্য করেই আমার সাথে থাকবেন জুড়ে, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আগে আরও মানুষ কমেন্ট করতো, এখন মানুষের কমেন্টটা কমে গেছে, নিশ্চয়ই আমার ভিডিও ভালো লাগছে না তাই। যাই হোক, যদি ভালো লাগে আবারও কমেন্ট করবেন। তো আজকের জন্য গল্পটা এখানেই শেষ করছি, টাটা।